Hello everyone, in this video I will show how I made these thumbnails to this photo. বেসিক্যালি আমি এই থাম্বনেলটি খুব রিসেন্ট বানিয়েছি অ্যান্ড আপনারা আমাকে অনেকেই জিজ্ঞাসা করছেন যে আপনি এই থাম্বনেলটি কীভাবে বানিয়েছেন সেটির একটি ভিডিও দেন বা ব্রেকডাউন ভিডিও দেন। তার জন্য আজকের এই ভিডিওটি, আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলেই বুঝতে পারবেন যে আমি কীভাবে থাম্বনেলটি মেক করেছি এবং এরকম থাম্বনেল আপনারা কীভাবে মেক করতে পারবেন। অ্যান্ড আজকে আমি এই থাম্বনেলটির পিএইচডি ফাইল আপনাদেরকে ফ্রিতে দিব। আপনারা ডেসক্রিপশন বক্স চেক করলে একটি ড্রাইভ লিঙ্ক পাবেন, আপনারা সেখানে গিয়ে এই থাম্বনেলটির পিএইচডি ফাইল ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। কিন্তু আপনাদেরকে একটি পাসওয়ার্ড প্রয়োজন হবে, যেটি আপনারা ভিডিও দেখলে আমি ভিডিওর কোনো জায়গাতে আমি সেই জিপ ফাইলের পাসওয়ার্ডটা দিয়ে দিব। আপনারা সেখান থেকে জাস্ট পাসওয়ার্ডটা দেখে আপনি আনজিপ করে পিএইচডি ফাইলটার অ্যাক্সেস নিতে পারবেন। তো চলুন আমরা বেশি না কথা বলে সরাসরি স্ক্রিনের মধ্যে চলে যাই এবং দেখে নিই যে আমি এই থাম্বনেলটি কীভাবে বানিয়েছি। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। তো আমরা চলে এসেছি স্ক্রিনের মধ্যে। আপনারা ফটোশপে দেখতে পাচ্ছেন যে আমার পিএইচডি ফাইলটি ওপেন রয়েছে। আমি এখানে দুইটা ভ্যারিয়েশনের থাম্বনেলটি করেছি। আপনারা এখন একটি ভ্যারিয়েশন দেখতে পাচ্ছেন অ্যান্ড এই যে এটি হচ্ছে আরেকটা ভ্যারিয়েশন। এইখানের মধ্যে জাস্ট পার্থক্য হচ্ছে যে আমি এখানে রাইট সাইডে এখানে একটা শেপস নিয়েছি অ্যান্ড আরেকটা যেটা ভ্যারিয়েশন সেটাতে আমি এখানে জাস্ট একটা জিনিস গ্রো হচ্ছে বা এখানে মেইনলি আমি ফাইবারকে গ্রোথ বুঝাচ্ছি, আমি সেটি এখানে বুঝিয়েছি আর কি। তো আমি যদি এটার লেয়ার ব্যাকগ্রাউন্ডে আসি তাহলে আমি শুরুতেই জাস্ট সব কিছু হাইড করে দিচ্ছি। আমি টেক্সট তারপরে ফটো সব কিছু হাইড করে দিচ্ছি। আমি এটাকে হাইড করে দিচ্ছি। আমি শুরুতে যদি ব্যাকগ্রাউন্ডে আসি যে আমি ব্যাকগ্রাউন্ডটা কীভাবে মেক করেছি, যেহেতু এটা হচ্ছে ফাইবার টাইপ নিয়ে ভিডিও বা এখানে মেনলি বলা হয়েছে যে ফাইবারের গিগ র্যাঙ্কের সিক্রেট ট্রিক্স। তো এখানে গিগ র্যাঙ্ক বলতে আমরা হচ্ছে গ্রোথ বুঝাই, এমন কিছু বোঝাই। তো আমি সেইরকম একটা ভিজুয়াল আনার জন্য আমি এখানে গ্রোথ টাইপ এরিয়া বুঝাইছি আর কি। সো আমি যদি এখানে ব্যাকগ্রাউন্ডে আসি, ব্যাকগ্রাউন্ডে মেনলি আমি কি করছি, আমি একটা নর্মাল ব্যাকগ্রাউন্ড নিয়েছি, দেন এটাকে ব্লার করেছি। এই ব্যাকগ্রাউন্ডগুলো আপনারা জাস্ট হচ্ছে গুগলে গিয়ে আপনারা যদি গেমিং রুম বিজি লেখেন তাইলে আপনারা এইখানে অনেক ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন, যেগুলো আপনারা আপনাদের যে কালার কম্বিনেশান, আপনারা যে কালার কম্বিনেশান করতে যাচ্ছেন সেটি এখান থেকে নিয়ে নিতে পারবেন। আপনারা যদি ডিফারেন্ট কালারে চান তাহলে আপনারা এখান থেকে ফটোশপে এসে কালার ব্যালেন্স করে নিতে পারবেন কিংবা কালার চেঞ্জ করে নিতে পারবেন। দেন আমি এই সাইডে একটা গ্রিড টাইপের ব্যাকগ্রাউন্ড জন্য এরকম রেখেছি অ্যান্ড আমি এই ওভারঅল থাম্বনেলটাকে একটা গ্রিন কিংবা ফাইবারের কালারের থিমে করার জন্য আমি এখানে একটা কালার নিয়েছি অ্যান্ড এটার যে ব্লান্ডিং মুডটা সেটি আমি এখান থেকে হার্ড লাইট রেখেছি যাতে ব্যাকগ্রাউন্ডটা কিছুটা ডার্ক থিমে হয়। অ্যান্ড এখানে একটা আমি শ্যাডো রেখেছি, এটার আমি ব্লান্ড মুডটা চেঞ্জ করে দিছি যেন আরেকটু আমার কাছে এটাতে ভালো লাগছে তার জন্য। তো আমি এখন এখানে মেন ফটোটাকে দেখাই, তাহলে আপনারা এটাকে রিলেট করতে পারবেন। তো আমাদের হচ্ছে এটা মেন ফটো, আর আমরা যেই ইমেজটা দিয়ে এটি জেনারেট করেছি সেই ইমেজটি এখন আপনারা দেখতে পাচ্ছেন। তো এই ইমেজটি থেকে আমি হচ্ছে ন্যানো বানানা প্রো দিয়ে এরকম একটা ইমেজ তৈরি করেছি। তো আমি এটির ক্যামেরা ফিল্টার করেছি, ছবিটি দেখতে এমন ছিল। আমি ক্যামেরা ফিল্টারে আমার কালার যে কম্বিনেশন কিংবা কালার ব্যালেন্স আমি করে নিয়েছি। তো এখানে যেহেতু বলা আছে যে ফাইবারের গিগ র্যাঙ্ক, তো এখানে র্যাঙ্ক যেহেতু গ্রোথ টাইপের বোঝায় তার জন্য আমি এখানে একটা গ্রোথ টাইপের ইউজ করছি। এখানে না, এই যে এখানে গ্রোথ শেপস, এখানে একটা ইউজ করছি। এমন আমি যদি এটাকে হাইড করি, আমি এটাকে এখানে আরেকটা আছে, আমি যদি এটাকে করে দেই, এটা জাস্ট একটাই শেপ ছিল, আমি এটাকে জাস্ট দুইটা করেছি দেখতে ভালো লাগার জন্য। অ্যান্ড আমি যদি ইমেজটা করি দেন এখানে যে ফাঁকাটুকু ছিল সেইটুকু এখানে ঢেকে গেছে আর কি। দেন আমরা যদি এখন টেক্সটে আসি, আমি এখানে সিম্পলি টেক্সট ইউজ করছি, ফাইবার গিগ র্যাঙ্ক এর গোপন ট্রিক্স। আমি এখানে গোপনটাকে একটু ছোট করে রাখছি। ছোট বড় এভাবে যদি টেক্সটকে অ্যালাইনমেন্ট করা যায় সেটা দেখতে খুবই ক্লাসি লাগে, খুবই ভালো লাগে। অ্যান্ড আমি যে ফাইবারের লোগোটাকে আছে, ফাইবারের লোগোটাকে এখান থেকে নিয়ে আমি নিচের দিকটা মার্কস করে দিয়েছি যাতে অল্প দেখা যায়। আর আমরা এখানে যে টেক্সটের ইফেক্ট ব্যবহার করেছি, আপনারা এটি পিএইচডি ফাইল ডাউনলোড করলে আপনারা পেয়ে যাবেন। আপনারা পিএইচডি ফাইলটি ডাউনলোড করলে আপনারা এই ইফেক্টটা যে কোনো টেক্সটে ব্যবহার করতে পারবেন। তো আমি টেক্সট অ্যালাইনমেন্টটা এভাবে সাজিয়েছি। আর এখানে আমি একটা গ্রোথ টাইপের অ্যারো দিছি, আমি নিচের যে ইয়াটুকু আছে এইটুকুতে আমি মার্কস করে দিছি যেন ওইটুকু কম বোঝা যায় আর কি। অ্যান্ড আমি এখানে আরেকটি কাজ করেছি, আমি এখানে কিছু টেক্সট ব্যবহার করেছি। আমি যদি সেটা করি,
আমি এখানে 2026-এর সিক্রেট এমন ছোট করে টেক্সট ইউজ করছি। অ্যান্ড আমি এখানে একটা সার্কেল ইমেজ ব্যবহার করছি। সার্কেল ইমেজটা ব্যবহার করছি বলতে এটা হচ্ছে ওনার প্রোফাইল পিকচার ইউটিউবের, কিংবা আমি এখানে বুঝাতে চাচ্ছি যে এটা খুবই গ্রোথ হয়েছে, আমি এই জায়গায় আছি এখন। অ্যান্ড আমি এখানে একটা কি অ্যাড করেছি। কিটা বেসিক্যালি আমি এটার পিএনজি ডাউনলোড করেছি, দেন এখানে আউটারগুলো দিয়েছি। অ্যান্ড আউটারগুলোটা আপনারা দেখতে পাচ্ছেন যাতে এটি পপ করে আর কি। অ্যান্ড আমরা হচ্ছে যেটি করেছি, আমরা এখানে একটি শেপস কাস্টমাইজভাবে বানিয়েছি, দেন আমরা এটি করেছি। এটি খুবই ইজি বানানো। আপনারা জাস্ট একটা এখান থেকে রেক্ট্যাঙ্গুলার শেপস নিয়ে, এখানে রেক্ট্যাঙ্গুলার শেপ নিয়ে তার উপর টেক্সট দিয়ে সেটা টেক্সট অ্যান্ড এলিমেন্টসগুলোকে একটু রফ সাইডও দিয়ে, অ্যান্ড এইগুলা হচ্ছে লাইট ইউজ করেছি যাতে দেখতে আর একটু রিয়েলিস্টিক লাগে। বাট আমি এখানে দুইটা ভার্সন করেছি। একটা ভার্সনে আমার নিচের যে শেপসটা আছে সেটি হচ্ছে থাকবে না, বলতে আমি যদি এই ইয়াটাকে রাখি, এই শেপসটাকে রাখি, তাহলে আমার নিচের যে গ্রোথটা আছে সেটি থাকবে না। আর আমি যদি এটাকে হাইড করি, এটাকে যদি আমি হাইড করি তাইলে আমার হচ্ছে নিচের গ্রোথটা থাকবে আর কি, এমনি বুঝ হবে। এটা একটা। আর আরেকটা হচ্ছে, আরেকটা এটাকে জাস্ট হাইড করে দিই, আরেকটা হচ্ছে এইটা। আমার এইরকম দুইটা থাম্বনেল। সো অ্যান্ড আমরা এখানে হচ্ছে একটা শ্যাডো ইউজ করছি আমরা যাতে আরও রিয়ালিস্টিক লাগে। অ্যান্ড ফাইনালি হচ্ছে আমরা এক কন্ট্রোল অল্টার শিফট ই প্রেস করে একটা মার্জ লেয়ার ক্রিয়েট করেছি। অ্যান্ড এটাকে কনভার্ট স্মার্ট অবজেক্ট করে, অ্যান্ড এটার উপরে ক্যামেরার ফিল্টার ইফেক্ট ইউজ করেছি। আর আপনারা ইজিলি পিএইচডি ফাইলটি ডাউনলোড করে নিতে পারেন, তাহলে সব কিছু আপনি পেয়ে যাবেন। আর আপনি যদি এই ধরনের থাম্বনেল ডিজাইন কিংবা এডিটিং কিংবা এআই নিয়ে ভিডিও দেখতে চান, তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো ডিজাইন, এডিটিং কিংবা এআই কন্টেন্ট নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।